এই পর্বে আপনাদেরকে দেখাতে চলেছি মালয়েশিয়ার বিখ্যাত ট্রেন যাত্রার এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা উঠব সেই বিশেষ ট্রেনে যেটা ধীরে ধীরে টেনে টেনে খাড়া পাহাড়ের উপরে আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে। আমাদের গন্তব্য পেনাং হিলের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 840 মিটার উঁচুতে। এই পাহাড়ে উঠে নিচের দিকে তাকালে শহরের পুরো পাহাড় আর দূরের দৃশ্যগুলো একসাথে চোখে পড়ে, যা সত্যি অবিশ্বাস্য সুন্দর। শুধু দৃশ্যই নয়, পাহাড়ের উপরে থাকা কিছু ঐতিহাসিক স্থানও আমরা ঘুরে ঘুরে এই ভিডিওতে দেখাবো। তো চলুন একসাথে উপভোগ করি এই ট্রেন যাত্রা এবং এই পুরো পাহাড়ের মেন পর্যটক স্থান এবং ঐতিহাসিক যেসব স্থাপনাগুলো রয়েছে সব কিছুই ঘুরে ঘুরে দেখব এই ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বেশ অনেক জার্নি করে ফেলেছি। অনেক জার্নি করার পরে অবশেষে আমরা এখানে এসে পৌঁছেছি। এখন বাস থেকে নামলাম আর যাওয়া যাক সেই টিকিট কাউন্টারের দিকে। এখানে দেখুন কত মানুষ, অসংখ্য মানুষ। এখানে বিভিন্ন দেশ থেকে এরা এসেছে শুধু এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে টিকিট কাটতে গেলে কিন্তু আপনার ভিসা প্রয়োজন হবে, আর এটা হচ্ছে আমার পাসপোর্ট আর একজনের ভিসা। এখন যাব, ঢুকবো সেই ভিতরে। আর আমরা কিন্তু ঢুকে গেছি সেই লাইনে, আর এখানে দেখছি কি বিশাল লম্বা লাইন। এখানে আমরা কিন্তু এই পিছনে দেখছেন কত লম্বা লাইন অতিক্রম করে কিন্তু একেবারে চলে এসেছি সেই টিকিট কাউন্টারের ধারে। তো আমরা এখানে পাসপোর্ট দিয়ে দিলাম, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের 16 টাকা, 40 টাকা, 30 টাকা, 80 টাকা টিকিট রয়েছে। আমরা কিন্তু এই 16 টাকা করে এই টিকিটটা নিয়ে নিলাম। এখানে কিন্তু আপনার নতুন ভিসা ছাড়া আপনি কিন্তু আসলে এখানে টিকিট পাবেন না, সেক্ষেত্রে এখান থেকে চলে যেতে হবে। আর আমি পাসপোর্ট দিছি, তাও কিন্তু হয়নি, আমাকে পরে আবার ভিসা দিতে হলো নতুন করে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় লাগবে এখানে। আর কেউ বললো 28 আর 29 চলতেছে, 37 বাজ, মানে অনেক দেরি, অনেক। অবশেষে লাইন পার করে ঢুকে গেছি। এখন আমাদের ঢুকতে হলে এখানে আমাদের সিকিউরিটি চেকিং করবে আর এরকম ছবি তুলবে। আমরা হচ্ছে এই যে এখানে দেখছি কত বড় একটি লাইন, আর এখানে দেখেন কত পর্যটক জায়গা। এখানে আসতে কিন্তু আমার খুবই কষ্ট হয়ে গেছে এই পর্যটক স্থানগুলো ঘুরে দেখানোর জন্য। তো এটাই হচ্ছে এখানকার ম্যাপ। আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি সেই ট্রেনের একদম ধার প্রান্তে। এখানে দেখেন কত মানুষ লাইন দিয়ে, প্রায় শত শত মানুষ লাইন দিয়ে কিন্তু এখানে রয়েছে। আর অনেক মানুষের লাইন অতিক্রম করে তারপরে আমরা এখানে চলে এসেছি। এটা কিন্তু একটু বড়ই ছেড়ে দেবে এই ট্রেন, আর এই ট্রেনে আর কি আমরা উঠবো। আর এটার ভিতরে কিন্তু আমরা অনেক মানুষ রয়েছে। এখানে কথা বলতে গেলে অনেক মনে হচ্ছে দম বেরিয়ে যাচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে। কি স্থাপত্য, চায়নার কি ব্র্যান্ড। আর এটা হচ্ছে আগেরকার ট্রেন, একটা প্রাচীন ঐতিহাস হিসেবে রেখে দিয়েছে। 1998 সাল থেকে এখানে রেল সংযোগ যোগাযোগ ব্যবস্থা চালু হয়, আর 11 সালে এখানে মেট্রো রেল চালু হয়। এরা এখানে নেমে যাচ্ছে, এরা হচ্ছে এখানেই থাকে, ওদের বাসা হচ্ছে এখানেই থাকে এই পাহাড়ের উপরে। এখানকার দেখি সৌন্দর্য দেখেন কত উঁচু পাহাড়। এখানে কিন্তু ধরে ট্রেন চালানো লাগবে না, ট্রেন অটোমেটিক চলতেছে। এখানে খালি কন্ট্রোল করে সে পিএলসির মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে। সে হচ্ছে এখানকার স্থানীয় বলে এখানে থাকবে। সেই সকাল 5টার সময় রুম থেকে বেরোয়েছি, আর এখনো আমাদের গন্তব্যস্থানে কিন্তু আমরা পৌঁছাইতে পারিনি। আর অল্প একটু উঠলে সেই আমাদের মেন পর্যটক স্থানে আমরা পৌঁছাতে পারবো।
সব বিদেশি পর্যটক এখানে, এখানে স্থানীয়রা খুব কম। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য এরা ছুটে চলে আসে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে। এইখানকার ভিউটা দেখেন, পুরো পেনাং শহরটা এক নজরে। আর এই দেখেন খাদের উপরে যে পর্যটক স্থানটা করা, এটা হচ্ছে সেই নিচে থেকে উঠে আসছে ট্রেনে। আমরা যাব এখন ওই যে মেন পয়েন্টটা। এখানে যারা দেখছেন সবাই হচ্ছে এই পাহাড়টি সৌন্দর্য উপভোগ করে সবাই হচ্ছে ফিরে চলে যাচ্ছে আর কি। এইখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ একটি সুন্দর পরিবেশ। চলুন এই পাশে। আর এটাই হচ্ছে সেই মেন পয়েন্ট, পর্যটকের নজর কাড়ার মতো একটি জায়গা। এখানে যে কেউ আসলে মুগ্ধ হতে বাধ্য হবে। দেখুন কত পর্যটক এসে ছবি তুলছে, ভিডিও করছে। আর এখানকার পুরো দৃশ্যটা এখানে একটা ব্যানার আকারে দেওয়া রয়েছে, এই যে। আর এখানে একটু যাই, এখানে দেখেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটক আসছে ঘোরার জন্য, এক নজর এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আমরা একটু কাছ থেকে দেখবো এই সৌন্দর্যটা। সত্যি অসাধারণ। এখান থেকে কিন্তু পেনাংয়ের সেই ব্রিজটাও দেখা যায়। আর দেখেন সবাই কিন্তু ভিডিও করছে। এই পাশটাতে যদি তাকাই, এই পাশে শুধু পাহাড় আর পাহাড়। এর মনে হচ্ছে পাহাড়ের কোনো শেষ নেই, এত পাহাড়। আমি কখনো এত উঁচু পাহাড়ে উঠতে পারবো এটা আমি আগে কখনো ভাবিনি। আর এটা আমার সত্যিই স্বপ্ন ছিল যে কোনো একদিন আমিও যাব, এরকম উঁচু পাহাড় ঘুরবো এবং দেখাবো অনেক মানুষকে। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। আর সবাই একটু সাপোর্ট করবেন আমাকে। পুরো দৃশ্যটা এখান থেকে এক নজরে এরকম লাগে। এখানে দেখুন ছবি তোলার জন্য বা বসে আড্ডা করার জন্য কত সুন্দর সুন্দর জায়গা করে রাখা এখানে। এই উপরটাতে যদি দেখি, উপরে হচ্ছে আরও একটা রিসর্ট করা রয়েছে। এখানে কিন্তু অস্ট্রেলিয়ান দেখতেছি বেশি আসছে। এই পয়েন্টটাতে হচ্ছে এরা ছবি তোলে। এখানে হচ্ছে উপর থেকে দেখুন ড্রোন দিয়ে ভিডিও করছে, শুট নিচ্ছে। এত মানুষ যে এইখানে আসে আমার আগে জানা ছিল না। হ্যাঁ দেখুন যত লাইন দেওয়া সব কিন্তু দূরবীন, আর দূরবীন দিয়ে এই দূরের শহরটা কিন্তু ভালো করে দেখছি। আমরা একটু ওই পাশটাতে গিয়ে দেখি যে ওই পাশের দৃশ্যটা কেমন। এত উপরে এসেও তারা একটা মার্কেটের মতো দিয়ে রাখছে শুধুমাত্র পর্যটকের জন্য। আর এখানে কিন্তু শত শত পর্যটক এসে এখান থেকে কেনাকাটা করে। এইখানকার যে গাছপালা সব কিন্তু অনেক পুরাতন। এই যে এই রাস্তাটা পার হলেই এখানে ঐতিহাসিক কিছু নিদর্শন রয়েছে, আমরা সেইগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। আর এখানে এসে দেখা গেল একজন সত্যি অসাধারণ এই আঙ্কেলের বাজানো টনটা। এত নিখুঁতভাবে সে এরকম বাজাতে পারে, সত্যি অনেক দিনের এক্সপেরিমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। আর সুরটা কিন্তু অসাধারণ লাগছে, একদম নিখুঁত। আমরা একটু সামনের যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই সব স্থানগুলো এখন একটু এক নজরে দেখে আসব। আর এখান থেকে যদি দেখাই, দেখেন ওই যে কত উঁচু উঁচু জায়গায় মসজিদ মন্দির সব কিছুই রয়েছে। আর ওইখানে রয়েছে অনেক প্রাচীন স্থাপত্য। আর এটা হচ্ছে এখানকার ম্যাপ। এই যে পুরো ম্যাপটা এখানে রয়েছে, কি কি রয়েছে। এখানে রয়েছে হসপিটাল, এখানে রয়েছে মসজিদ মন্দির, আরও পুরাতন স্থাপত্য, পাহাড় পর্বতের চূড়া থেকে নিচের নিদর্শন দেখার জন্য অনেক স্পট রয়েছে। আর এখানে দেখুন যে এখানে হচ্ছে পশু পাখি কোলে নিয়ে কিন্তু সবাই ছবি তুলছে। এখানে এসেও যে এরকম একটা রেস্টুরেন্ট দেখতে পারবো এটা আমি আগে জানতাম না। এই পাশে দেখুন এই যে গাড়িগুলো চলছে, এই গাড়িগুলো দিয়ে আর কি এই পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনি ঘুরে বেড়াইতে পারবেন। এই পাহাড়ের পুরো সৌন্দর্যটা ওই গাড়িতে চড়ে চড়ে উপভোগ করতে পারবেন। আর এই যে পয়েন্টটা, এখানে হচ্ছে এখানে সেই অনেকে ছবি তোলে, বসে খাওয়া দাওয়া করে। আর এখানে ফুল গাছ লাগিয়ে রাখছে দেখেন,
কি সুন্দর করে। আমরা এখন উঠে যাব এই পাহাড়ের সুউচ্চ জায়গা। আর এখানে দেখেন কত বান্দর এই গাছে বেয়ে বেড়াচ্ছে। আর আমরা একটু উপরে ওঠার চেষ্টা করি, দেখা যাক যে উপরের নিদর্শনগুলো কেমন। এই যে গাড়িগুলো দেখছেন, এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে তারা হচ্ছে এখানে এই পাহাড়টা ঘুরে দেখবে। দেখেন এখানে তারের পথে বানর বেয়ে বেড়াচ্ছে। আর এখানে যদি দেখাই আমি, কত উঁচু জায়গা। আমরা এখন এমনি উঠে যাব, উঠে এখানকার উপরের যে নিদর্শনটি, সৌন্দর্যটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। ওয়াও, উপরে এসেও যে এত সুন্দর একটা দৃশ্য পাবো আমি সত্যি ভাবিনি কখনো। আর এই পাশটিতে দেখতেছি এখানে হচ্ছে একটা চায়নার স্থাপিত মন্দির। এখন দেখবো যে এখানে কি কি আছে। আর এই পাশে যে ঘুরে আর কি এই পাশে পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। তো চলুন আগে এই পাশটাই ঘুরে আসা যাক। আর এখানে দেখছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের তাদের মূর্তি, হিন্দু ধর্মের বলেন, তারপরে খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মের, সব ধর্মের মন্দির কিন্তু এখানে রয়েছে এত উঁচু পাহাড়ে। আর এখানে দেখুন তারা কিন্তু মন্দির মূর্তি বানিয়ে রাখছে, বিভিন্ন স্থাপত্য বানিয়ে রাখছে এখানে তাদের ধর্মীয়। আর আমি যদি এই পাশটাতে দেখাই, বিশাল বড় বড় গাছ। আর আমি এইখান থেকে একটু দেখার চেষ্টা করি যে এখানে রয়েছে সেই সেই সর্বোচ্চ পাহাড়। এটার থেকেও মনে হচ্ছে এইটা উঁচু। আর এই পাশেরটা সমান সমান। আর ওইখানেও কিন্তু ওর উপরে কি একটা স্থাপত্য রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে দেখুন কত পর্যটক এই নিচে দিয়ে ঘুরতে আসছে, নিচের ওই সৌন্দর্যটা উপভোগ করতে আসছে। আর ওইখান থেকে আমার কানে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। সত্যি এই পাহাড়টি দেখা আমার জীবনের সেরা একটি পাহাড়। আর এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে অনেক মনে হচ্ছে। ওইখান থেকে আরেকটু উপরে এসে এখানে যে এত সুন্দর একটি মসজিদ দেখতে পাবো, আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছি এখানে এসে এই মসজিদটি দেখে। এটার দৃশ্যটা দেখুন, কত সুন্দর একটা স্থাপত্য। সত্যি আমি একজন মুসলিম হিসেবে এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে ওই মন্দির যেখানে, মন্দির থেকেও উঁচুতে এসে মসজিদটি করা, এটাই আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটার মসজিদের সৌন্দর্য সত্যি অতুলনীয়। আর এই পাশটাতে রয়েছে আরেকটি পুরাতন স্থাপত্য, সেটা দেখতে এখন যাব। আর এখানে কিন্তু এই মসজিদটি দেখার জন্য কিন্তু অনেক মানুষ এখানে ভিড় জমিয়েছে আর কি। সুউচ্চু পাহাড়ের চূড়ায় কিন্তু এই মোবাইলের নেটওয়ার্কের জন্য এখানে কিন্তু টাওয়ার করে দেওয়া রয়েছে। আর এখান থেকে দেখুন সবাই কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করছে এখান থেকে দাঁড়িয়ে। আর এখান থেকে দাঁড়িয়ে আরো ভালোভাবে এই দৃশ্যটা উপভোগ করা যায়। এই দেখেন পুরো পাহাড় আর পাহাড়ি ঘর বাড়ি, পাহাড়ের উপরে যে এরকমও মানুষ বসবাস করে, এটা সত্যি আমি এখানে না আসলে বুঝতাম না। আমার জীবনে এই দ্বিতীয়বার পাহাড়ে ওঠা, এটাই সেই প্রাচীন স্থাপত্য। আর এখান থেকে এর ভিতরে যাব, গিয়ে দেখবো এর ভিতরে কেমন। এটা কিন্তু পাথরের তৈরি পুরোটাই দেখা যাচ্ছে। আর এই পাশটা যদি একটু দেখাই, এই পাশের যে স্থাপত্যটি সেটা হচ্ছে ওই পাশে আরেকটা পাহাড় আছে, তারপরে আরেকটা মসজিদ দেখা যাচ্ছে। যদিও আমার ক্যামেরা ওই পর্যন্ত পাবে না, তবুও ভালো লাগলো এখান থেকে এসে আরেকটা পাহাড়ে মসজিদ দেখে। এখানে কিন্তু এরা গেট দিয়ে রাখছে। আর আর এখানে কিন্তু ঢুকতে নিষেধ করছে তারা 9টার। তো এর এই পাশে পুরোটাই হচ্ছে ঢোকা নিষেধ। ঢুকলে অবশ্যই কেউ তেমন একটা ফিরে আসতে পারে না, অনেক ভয়ঙ্কর একটা জায়গা রয়েছে এই ভিতরে। এই জন্য আর কি এটাকে আগে একসময় 2011 সালের আগে এটার ভিতরে মানুষজন যেত, তারপরে থেকে পর্যটক বন্ধ করে দেওয়া হয়েছে। এই ভিতরটাতে অনেক মানুষের বিপদ হতে দেখে। স্থাপত্যটা ঠিক এই পাশ দিয়ে এরকম লাগে। এখানে দেখুন সবাই ছবি তুলছে কত স্টাইল করে, পাহাড়ি
ঘর বাড়ি তাদের। আমরা এখন ওই সাইডটাতে যাই, দেখাই আপনাদের যে ওই সাইডে কি আছে। তো ফিরে যাওয়ার পথে এইখান থেকে আর এক নজরে দেখে নিলাম এই মসজিদটি। আর এই মসজিদটি সত্যি আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। এই পাহাড়ের উপরে এসে দেখা সেরা এই মসজিদটি। এই পর্যন্ত যারাই উঠে এসেছে সবাই দেখুন পিছনে ক্লান্ত, বসে বিশ্রাম নিচ্ছে, কেউ আর উপরে যাইতে পারছে না কষ্টের জন্য। আর এখান থেকে দেখুন এই দৃশ্যটা সত্যি অসাধারণ। আর এখান থেকে হচ্ছে এই নিচের দৃশ্যটা দেখা যাচ্ছে কত সুন্দর। ঘুরতে আসে, পুজো করতে আসে এইখানে। এই পাহাড়ের এই সবুজ শ্যামল উপত্যকা দেখে রীতিমতোই মুগ্ধ হতে বাধ্য হবেন আপনি। তো এখানে আসবেন কি করে? এখানে আসতে হলে অবশ্যই আপনার প্রথমে মালয়েশিয়া যে কোনো জায়গা থেকে পেনাং সেন্টার আসতে হবে। তারপর পেনাং সেন্টার থেকে আপনার ফেরি পার হয়ে আর কি এখানে বাস স্ট্যান্ডে আসতে হবে। আর বাসে এই পর্যন্ত 3 টাকা ভাড়া। আর আপনি যদি গ্রাফসে আসেন সেক্ষেত্রে 25 থেকে 30 রিঙ্গিত ভাড়া নিতে পারে। আর এখান থেকে যে ট্রেনে উঠছি সেই ট্রেনের ভাড়া হচ্ছে 16 রিঙ্গিত করে। আর এখানে এসে 2 ঘন্টা আপনি ঘুরতে পারবেন। 2 ঘন্টা পরে কিন্তু আপনার ফিরে যদি নামতে যান তাহলে আপনার টিকিট কেটে নামতে হবে। তো আমরা এখন এখান থেকে দেখি একটু উপরের দিকে যেয়ে আর দেখা যাক কি আছে। আর এখানে হচ্ছে সবাই বসে রেস্ট নিচ্ছে বা অপেক্ষা করছে। আর এখান থেকে দেখে আসি এক নজরে এই দৃশ্যটি। এখান থেকে যত উপরে উঠি ততই যেন সৌন্দর্য বেড়েই চলেছে। আর এখানকার সৌন্দর্যটা দেখুন, পুরো পেনাংয়ের দৃশ্য এখান থেকে। সর্বোচ্চ ভবন হচ্ছে পেনাংয়ের মধ্যে ওইটা, তা ওইটাই এখান থেকে দেখা যাচ্ছে এতটুকু। নিচের দিকে দেখি, নিচের দিকে হচ্ছে অনেক পর্যটক ওই যে ছবি তুলছে দেখুন। আর এখান থেকে কিন্তু অসাধারণ একটি ভিউ, সত্যি দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে। এখান থেকে কিন্তু আরও উঁচুতে উঠে যাওয়া যায় দেখছি। আর আমরা সেই আরও উঁচুতে উঠবো এবং দেখবো সেইখানকার সৌন্দর্য। সে দেখেন কত সুন্দর সূর্যমুখী ফুলের মতো ফুল। আর এখানে হচ্ছে একটি রেস্টুরেন্ট বা রিসর্ট, সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে। আর আমরা হচ্ছে এই পাশটাতে যাব। এখন হচ্ছে এই পাশে যেয়ে দেখাবো এই পাশের সৌন্দর্য। এখান থেকে দেখছি আরও অনেক উঁচুতে চলে গিয়েছে এই রাস্তাটি। এখন সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি আমরা। এখন এই যে আরেকটি রাস্তা, এটা আরও উঁচু উঠে চলে গেছে। এখান থেকে এই দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগে। ওয়াও, চমৎকার, সত্যি অসাধারণ একটি ভিউ। এখানে হচ্ছে কি গাছ তারা লাগিয়ে রাখছে সৌন্দর্যের জন্য। তো এখন আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সব থেকে উঁচু জায়গায়। আর এখানে দেখছেন একটা সুইমিং পুলের মতো এখানে করে রাখছে। এখানে সম্ভবত মাছ এবং দেখছি শাপলা ফুল ফুটেছে, লাল শাপলা, সাইড দিয়ে ফুল গাছ লাগিয়ে রাখছে। আর এখানে কিন্তু অনেক মানুষ বসে বিভিন্ন দেশ থেকে এসে তারা ক্লান্ত হয়ে গেছে, তাই এখানে এসে তারা খাওয়া দাওয়া করছে আর কি। কিন্তু ওই যে মসজিদের উচ্চ চূড়ায় উঠেছিলাম, আর এখানে আসলে দেখছি যে মসজিদটাই ছিল সব থেকে উঁচুতে। আমি যে মসজিদটা আপনাদেরকে দেখিয়েছি তার উপরে আর কিছু নাই এক কথায়। এখানে প্রাচীনত্ব কত পুরাতন যে গাছগুলো এখানে আসলে দেখতে পারবেন। কিন্তু ইতিমধ্যে এই পুরো পাহাড়টি ঘুরে শেষ করে ফেলেছি। এখন হচ্ছে আমরা এখান থেকে নেমে ব্যাক করব। এখান থেকে আরেক নজরে দেখে নিলাম এই সৌন্দর্যটি। সর্বশেষ সব ঘোরা এখন শেষ। এখন আমরা চলে যাব আবার নিচেই। পাচ্ছেন এখানে সবাই কিন্তু লাইন দিচ্ছে। আমরা কিন্তু এখন সর্বশেষ চলে এসেছি একদম সেই ট্রেনের কাছে আবারও। আর এখন আমরা নিচে চলে যাব। ওঠার সময় কিন্তু এই শব্দের উঁচু বগিতে উঠছিলাম, আর নামার সময় কিন্তু সেম বগিতে আমি উঠেছি।
তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, আর দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।